একটা সুদখোর, খুনি, জঙ্গি জোর করে ক্ষমতায় এসে সারা দেশের মানুষকে একেবারে মানে মনে হয় যেন মানুষ হত্যা করার মধ্য দিয়েই তার জন্য আনন্দ এটাই। প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায় পর্যন্ত সে এজেন্ট রেখেছে। সেখানে তাদের মাসোহারা দেয়। তাদের মোটরসাইকেল, তাদের আইফোন এবং কোথায় আওয়ামী লীগের কারা আছে তাদেরকে খুঁজে বের করো আর হত্যা করো। এটা কিন্তু ইউনূস নিজে করে। নিজে তো একটা চোর, দুর্নীতিবাজ। সে তো নিজের সব মামলা তুলে নিয়ে গেছে। আর সে তার সাথে জুটছে আরো কয়েকজন। কাজেই এদের এই দুঃশাসনের অবসান ঘটিয়ে মানুষের জীবনে শান্তি ইনশাআল্লাহ ফিরে আসবে। আর আমি নজরুল তোমাকেও ধন্যবাদ জানাই এবং যারা কাজ করছে তোমার টিম। এই যে একেকটা এলাকায় মানুষের এই কষ্টের ইতিহাস কোনো সংবাদ তো প্রচার করতে দেয় না। প্রত্যেকটা সংবাদপত্র, টেলিভিশন, মিডিয়া সব জায়গায় ইউনূস তার এজেন্ট লাগিয়ে রেখে দিয়েছে। যে সেখানে কেউ কোনো নিউজ দিলে ভয় দেয়, তোমাকে মেরে ফেলবো, তোমার টেলিভিশন পোড়ায় দেবো, বাড়ি পোড়ায় দেবো, এসব পোড়ানোর খেলা। তো ঠিক আছে, যখন সবার ঘর পোড়ানো হয়েছে, তো যারা এগুলি করছে তাদের ঘর কিভাবে থাকে সেটাও আমরা দেখব। তাদেরও ছাড়া হবে না। কাজেই আমি এটুকু বলবো, সবাই ধৈর্য ধরেন, আল্লাহই ডাকেন যে এই দুঃশাসনের হাত থেকে যেন দেশটাকে মুক্ত করে যারা এত বড় অন্যায় করেছে তাদের জন্য বিচারটা করতে পারি আল্লাহর কাছে। এই রোজা রেখে আমি আল্লাহর কাছে সেই দোয়াই শুধু চাই যে আমার দেশের মানুষের উপর যারা এই জুলুম করেছে, আমার দলের লোকদের উপরে যারা এইভাবে খুন খারাপি করেছে, অত্যাচার করেছে, যারা এইভাবে ছোট্ট শিশু থেকে শুরু করে নারীদের ধর্ষণ করেছে তার কোনো বিচার করে না, অথচ আইন আমি করে দিয়ে আসছি। ইভটিজিং এবং ধর্ষণের আইন কিন্তু রয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কি দায়িত্ব পালন করে যে সে আজ পর্যন্ত কোনো বিচার করতে পারে না। আর আইন উপদেষ্টা আরেকটা আসিফ নজরুল, সে বলে আইন করতে হবে। আরে বেটা, আইন তো আছে। সে তো চাই না, সে ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে বলে প্রফেসর, কিন্তু সে জানে না যে আইন ইতিমধ্যে করা আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই। পুলিশ হত্যা করছে, তো পুলিশকে দিয়ে কি নিরাপত্তা দেবে? সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার থেকে শুরু করে অন্যান্য অফিসারদের পিছনে লেগে আছে, পাসপোর্ট বাতিল করে দেয়, তাদের মামলা দেয়। সরকারি কর্মচারী, তাদের বিরুদ্ধে মামলা, তাদের চাকরি খাচ্ছে। মানে জুলুম, অত্যাচার। সাংবাদিক, তারা তো কোনো কথা বলতেই পারবে না। তারপর যে কত সাংবাদিকের বিরুদ্ধে মামলা,